প্রথম প্রেমের পরিণতি। গপাগপ। আমি সুতনু, পিসির কাছে মানুষ। সব ঠিকঠাক চলছিল, কিন্তু পিসির অবসরের পর কথা হলো যে পিসি গ্রামের বাড়ি চলে যাবে। আমি তখন সবে হায়ার সেকেন্ডারি পাশ করে কলেজে চেষ্টা করছি। সেই সময় কি করব ভাবছি। পিসির চলে যাবে এমন সময় অন্য রাজ্যের এক কলেজ থেকে ডাকেল। জায়গাটা দূরে হলেও বাঙালি অধ্যুষিত। স্থির করলাম ওখানে বাড়ি ভাড়া নিয়ে থাকব। ওখানে চলে গেলাম। কপাল ভালো, এক বয়স্ক মহিলা রীতামিত্র একাই থাকতেন। ৭৫ বছর বয়স। ওনার বাড়ি ভাড়া নিলাম। আমাকে বেশ ভালোবাসত, আমি দিদা বলে ডাকতাম। কলেজ শুরু করলাম। পড়াশোনা বেশ চলছিল। ৩ বছর প্রায় কাটতে যায়। সেই সময় একটি মেয়ের সাথে পরিচয় হলো, রচনা সেন। দেখলাম বিরাট বড়লোকের মেয়ে, বিরাট ব্যবসা, মাল্টিন্যাশনাল। ওর বাবা বিদেশে থাকে, মা এখানকার ব্যবসা দেখে। তৃতীয় বছরের শুরুর একটু পর থেকে দেখলাম রচনা ঘনিষ্ঠতাটা করল। আমিও খুব খুশি। নিজেদের মধ্যেই একটা প্রেমের সম্পর্ক গড়ে উঠল। কলেজে বা মাঝে মাঝে তারপরেও গল্প। আমি একটা ভাল্লাগার মধ্যে চলে গেলাম। বিরাট বড়লোকের মেয়ে অবশ্য রচনা। সে যে আমাকে ভালোবাসো এটাই ব্যাপার। আমার সেরকম বন্ধু ছিল না, যেহেতু আমি অন্য রাজ্যের থেকে গিয়েছিলাম। একদিন রচনা আমাকে ওদের বাড়ি নিয়ে গেল। গিয়ে তো আমার চক্ষু ছানাবড়া। রাজপ্রাসাদ, লোক থাকে অল্প। ও আর ওর মা আর ঠাকুমা, আর যা তার সব কাজের লোক, ড্রাইভার, দারোয়ান। ওদের সাথে আলাপ হতে তো ঘাবড়ে যাওয়ার উপক্রম। কথা বলবো কি, ওই অবস্থা দেখে আমি চুপ। এই বাড়ি, এই ফ্যামিলি আমার সাথে বিয়ে দেবে ভেবেই তো আমি চুপ। ওর মা সুনিতা সেন এলেন। দেখে তো আমি অবাক। দারুণ শাড়ি পরে, ওর যা দাম তাতে বোধহয় আমাদের ২ মাসের সংসার খরচ চলে যাবে। সুনিতা, তোমার নাম সুতনু? আমি, হ্যাঁ। আমার সম্পর্কে অনেক কিছু জিজ্ঞাসা করলেন, জানতে চাইলেন। তারপর নিজের কি দরকারি কাজ বলে একটা গাড়ি চড়ে বেরোলেন। বাড়িতে ৮টা গাড়ি। কাজের মহিলারা যে সব জামাকাপড় পরে আছে সেগুলোর দাম কত কে জানে। যা হোক, রচনার সাথে কথা বলে সেদিন বাড়ি চলে এলাম। রচনার সাথে একটা প্রেমের সম্পর্ক তৈরি হতে লাগল। মনে মনে আমিও ভাবলাম যে হিললে হলো একটা। ওই রকম ব্যবসায়ী বাড়ি, এতএব দারুণ। প্রেম আস্তে 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 জমতে লাগল। কলেজে না গেলে হাঁপিয়ে যাই। মেয়ে হয় যেন সারাদিনই কলেজ। হলে ভালো। সন্ধ্যাবেলা পড়াশোনাটা অবশ্য করতাম। এর মধ্যে একদিন আমার আরেক বান্ধবী মিতা রেডকর আমার কাছে এল। মিতা মারাঠি, ভালো মেয়ে। মিতা আমাকে কেন জানি রচনার ব্যাপারে বারবার বিভিন্ন কথা বলে। আসলে মিতা ওর মাসির কাছে থাকে। ওর বাবা মার ডিভোর্সের পর ও আমাকে খানিকটা পছন্দও করে, কিন্তু আমি এতটা পাত্তা করি না। তাই আমি জানি যে এটা ওর ঈর্ষা। রচনার সাথে ওর রিলেশন ভালো না। যাই হোক, এইভাবে চলতে চলতে একদিন আমি, রচনা, আমরা বিয়ে কবে করব? রচনা, করব পরীক্ষার পরই। কিন্তু একটা জিনিস মনে হয় বারবার, যে এই ব্যাপারে রচনা যেন দায়সারা কথা বলে বারবার। কিন্তু আমি এটাও ভাবি যে পরীক্ষা বলে হয়তো রচনা অতটা বেশি বলে না। আরেক দিন আমি, রচনা, কি হবে? রচনা, আরে আগে পরীক্ষা দাও, সব হবে। এর মধ্যে ওদের বাড়িতে বসে ২-১বার ওই চুমু খাওয়া ছাড়া আর কিছুই হয়নি। বুঝলাম রচনা খুব ভালো মেয়ে, বিয়ের আগে কিছু করতেই রাজি নয়। যাই হোক, পরীক্ষা এসে যাওয়াতে পড়াতেই মন দিলাম। এর মধ্যে একদিন মিতা আমার বাড়ি এল। কথা বলতে বলতে একসময়ে, মিতা, সুতনু, আমি, বলো মিতা, তোমার কি মনে হয় রচনার মা তোমার সাথে ওর বিয়ে দেবে? আমি, মিতা, তুমি খুব রেগে যাও রচনার নাম শুনলে কেন? মিতা, সুতনু, তুমি আমার বন্ধু, তাই সাবধান করি। আমার রাগ হলো। আমি, মিতা, আমি তো তোমার ব্যাপারে কোন কথা বলি না। তুমি কেন আমাদের, তুমি রচনাকে হিংসা করো। মিতা দেখলাম চুপ করে গেল। মিতা, সুতনু, তোমাকে বন্ধু বলে বললাম। আচ্ছা আসি। দেখলাম মিতার চোখে জল। খারাপ লাগলো। আমি, সরি মিতা। মিতা, ইটস ওকে, ভালো থেকো, বাই। মিতা সেই যে গেল, আর পরীক্ষা অবধি দেখা নেই। ফোন করলেও ধরে না। আমার খারাপ লাগলো। মনে মনে ভাবলাম সত্যি অতটা খারাপ কথা বলা উচিত হয়নি। যা হোক, পরীক্ষার সময় ১-২ দিন দেখা হলেও কথা বলতে গেলে চলে গেছে মিতা। কথা বলেনি। পরীক্ষার শেষ দিন পরীক্ষার পর ওকে দেখে গেলাম। মিতা, সুতনু, টেক কেয়ার বলে চলে গিয়েছিল মিতা। রচনা, ছাড়ো ওর কথা। জেলা সুইচ ছেড়ে দিলাম। তারপর ৩-৪ দিন রচনা আমার সাথে বিভিন্ন জায়গায় দেখা করল। মাস ২ আমরা একেবারে প্রেমে হাবুডুবু। একদিন রেস্টুরেন্টে বসে আমি কথা তুলতেই রচনা বলল, রচনা, ইয়েস সুতনু, মা তোমাকে ডেকেছে। আমি, বিয়েটা? রচনা, কাল এসে জানতে পারবে। পরদিন আমি সন্ধ্যা ৬টায় গেলাম ওদের বাড়ি। বসলাম রচনার সাথে। একটু পরে সুনিতা এল। বিভিন্ন কথাবার্তা চলতে লাগল। কিন্তু আস্তে আস্তে এমন সব কথা বলতে লাগলো, সত্যি আমি গোলমালে পড়লাম। সুনিতা,
তোমার ইনকাম আদৌ কিছু আছে? আমি, না মানে আপাতত টিউশনি। সুনিতা, শোন সুতনু, আমার মেয়ের হাতখরচ প্রতি মাসে 3 লাখ টাকা। আলাদা খরচ ছেড়ে দিলাম। আমি চুপ করে বসে রইলাম। এটা সেটা শুনে আমি হাল ছেড়ে দিলাম। রচনা দেখলাম ওর মার সাথে কথা বলছে। রচনা, মোম, ও দারুণ ছেলে ইত্যাদি। যা হোক, আমি দেখলাম আর না এগোনোর ভালো। উঠে আসব ভাবছি। সুনিতা, কাল একবার এসো তুমি। রচনা, কাল হয়তো আমি কিছু ভালো খবর দেব বলে হাসল সুনিতা। সুনিতা বেরিয়ে গেল। রচনা, সুতনু, আজ একটা বিদেশি কোম্পানির সাথে মিটিং আছে মমের। কাল মম ঠিক বিয়ের ব্যবস্থা করবে, ডোন্ট ওয়ারি। পরদিন ঘুম থেকে ওঠার পর দিদার ফোনে ফোন এল। দিদা, সুতনু ফোন ধরলাম, ওপাশে রচনা। রচনা, আজ একবার এসো। সন্ধ্যা 6টায়। সন্ধ্যা বেলা গিয়ে পৌঁছালাম। আমরা বসে আছি। ওর মা এল। সুনিতা, সুতনু কেমন আছো? আমি, ভালো। সুনিতা, কালকের ব্যাপারে কিছু মনে কর না। শোন, খুব ভালো খবর। রচনা, শোন, কালকের যে মিটিংটা ছিল সাকসেসফুল। ওই কোম্পানির সাথে আমাদেরটাই আপ হবে। আমাদের ব্যবসা আরও বাড়বে। এইটাই আপটা হলেই বিয়ে। আনন্দ হল। সুনিতা, কিন্তু সুতনু, এই ব্যাপারে তোমার একটু হেল্প চাই। আমি, বলুন। সুনিতা, শোন, এই বাড়িতে আমি, রচনা আর আমার শাশুড়ি মা থাকি। আমি, হ্যাঁ। সুনিতা, পরের শনিবার আমাদের বাড়িতে একটা পার্টি হবে। আমরা আর ওই কোম্পানির কিছু মহিলা। ওরা এখানে হোটেলে আছে। ওই দিন 2 কোম্পানির ব্যবসায়ী চুক্তি হবে। সেই জন্যই পার্টি। ওটা হয়ে গেলেই আর বিয়েতে কোনো প্রবলেম নেই। আরও বাড়বে ব্যবসা। আমি, আমাকে কি? সুনিতা, শোন, ওরা পার্টিতে মেল স্ট্রিপার চাইছে। এত তাড়াতাড়ি তো জোগাড় করা সম্ভব নয়। আমি চাইছি তুমি ব্যাপারটা করে দাও। আমি একটু অবাকি হলাম। আমি, কিন্তু সুনিতা, শোন সুতনু, আমরা 3জন ছাড়া এটা কেউ জানবে না। আর যারা থাকবে চুক্তির পর সবাই আমেরিকা ফিরে যাবে। অতএব বাড়িরও জামাইকে সেভাবে কেউ ট্রেস করতে পারবে না। আর দেখ, এটা না হলে বিয়েটা প্রবলেম হবে। রচনা, প্লিজ সুতনু, আমার জন্য এটা করো। ওদের সব কথা শুনে বুঝলাম আমাদের বিয়ে দেবার জন্য চেষ্টা চালাচ্ছে সুনিতা। দেখলাম আমারও এগিয়ে আসা উচিত। রাজি হলাম। রচনা আনন্দে আমাকে চুমু খেয়ে নিল। সুনিতা, না রচনা, আমি নিশ্চিত সুতনু তোর জন্য সব করতে পারে। তারপর সেই সপ্তাহে আমাকে আরও বার 2-1 বাড়ি যেতে হলো। ওখানে একজন মহিলা আমাকে কিছু কিছু ট্রেনিং দিল যে একটা পার্টিতে পুরুষ স্ট্রিপারদের কি করতে হয়। সেই মহিলা খুব ভালো ট্রেনিং দিল। আমাকে বেশ কিছু বিদেশি পার্টি ফিল্ম দেখালো। মেল স্ট্রিপারদের কাজ। আমি বিয়ে হওয়ার কথায় সিরিয়াসলি বিষয়টাকে রপ্ত করলাম। পার্টির আগের দিন রাতে ওদের বাড়িতে আমি বসে। রচনা, সুনিতা আর মনোরমা, রচনার ঠাকুমা, ও বসে। সবাই খুশি। মনোরমা, যাক, কাল তাহলে কাজটা হচ্ছে। সুনিতা, হ্যাঁ, তবে সুতনুর ওপর অনেকটা নির্ভর। মনোরমা, ও পারবে। আমার রচনা দিদিভাইয়ের জন্য ও সব করবে বলে উঠে এসে আমার গাল দুটো ধরে কপালে চুমু খেল একটা। আমি আনন্দে আত্মহারা। সত্যি এরা আমাদের বিয়ে দেওয়ার চেষ্টা করছে। সুনিতা, সুতনু, আমি, হ্যাঁ। সুনিতা, কাল তুমি কিন্তু 4টের মধ্যে ঢুকে পড়ো এখানে। 6:30 থেকে পার্টি। আর বলে এস, কাল রাতে বাড়ি যাওয়া হবে না কিন্তু তোমার। আমি চলে এলাম। রচনা দরজা অবধি ছেড়ে দিল। রচনা, সুতনু, কাল আমাদের দিদে। আমি, একটাই ব্যাপার রচনা, কেউ জানবে না। শুধু আমরা 3জন। ভয় পেও না। ইউ দ্য শার্টেস্ট গাই ইন আর্থ নাও। রচনা একটা চুমু খেল আমার ঠোঁটে। বাড়ির পথ ধরলাম। বাড়ি ঢুকতে যাব, একটা গাড়ি খুব আস্তে গেল পাশ দিয়ে। কেন জানি মনে হলো মিতা গাড়িটিতে বসে। কি জানি, মনের ভুলও হতে পারে। রীতা মিত্রকে কিছু বললাম না। দেখা হলো যদিও সামনে। কিন্তু রীতা, কি গো? আমি, হ্যাঁ দিদা। রীতা, তুমি কি কাল কোথাও যাবে? আমি অবাক। আমি, হ্যাঁ, আসলে। রীতা, তা ঘুরে এস কদিন। পরের পর্ব পেতে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট করে জানাও কেমন লেগেছে। ধন্যবাদ সবাইকে।